ভদ্রতার মোড়কে ঢাকা মানুষের মন আসলে এক অতল অন্ধকার, যেখানে সত্য বাসনা অনেক সময় জন্ম দেয় বিকৃত উন্মাদনার। আমাদের চারপাশে চেনা হাসির আড়ালে লুকিয়ে থাকে যে হাড় হিম করা নিষ্ঠুরতা। তাকেই পর্দাফাঁস করতে আজ আমরা নামব মনের গহীন গহ্বরে। চেনা মানুষের অচেনা রূপ আর অবদমিত লালসার এক জটিল মনস্তাত্ত্বিক সফর শুরু হতে চলেছে। স্বাগতম মনস্তত্ত্বের আড়ালে সিজন 1। কার্শিয়াং পাহাড়ি শহরটা দিনের আলোয় যতটা সুন্দর, রাত নামলেই যেন ততটাই অচেনা হয়ে যায়। কুয়াশায় ঢাকা সরু রাস্তা, চা বাগানের ভেতর দিয়ে হাওয়ার শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত অন্ধকার আবহ। সেই শহরেই এসেছে সৌমিক আর অদিতি। তুমি নিশ্চিত তো এখানে আসা ঠিক হলো? অদিতির গলায় হালকা দুশ্চিন্তা। সব ঠিক আছে, একটু চেঞ্জ দরকার ছিল আমাদের। সৌমিক হাসার চেষ্টা করল। তারা উঠল একটা পুরানো হোমস্টেতে। বাড়িটার মালিক বিষ্ণু। চোখে কেমন যেন ঠান্ডা দৃষ্টি, কথা কম বলে। রাতে বেরোবেন না, কার্শিয়াং রাতের পর অন্যরকম হয়ে যায়। প্রথম রাতেই অদিতি একটা শব্দ শুনল, ফিস ফিস, যেন কেউ ডাকছে। সৌমিক, তুমি শুনছো? ও কিছু না, তুমি ঘুমাও, বলল সৌমিক। কিন্তু শব্দটা থামল না। পরের দিন সকালে পুলিশ অফিসার বিক্রম এলো। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, হাতে একটা ফাইল। নমস্কার, বিক্রম সেন, এই এরিয়ার ওসি। এই বলে বিক্রম টেবিলে কয়েকটা ছবি রাখল। হাসি মুখে পর্যটকরা চা বাগানে, এই বাড়ির সামনেই। এই ছবিগুলো ভালো করে দেখুন। এই হোমস্টেরই ছবি। এরা এখানেই উঠেছিল, বাট এখন অবধি ওদের কোনো খোঁজ পাওয়া যায়নি। অদিতি স্তব্ধ। সবাই নিখোঁজ? হ্যাঁ, বাট একটা জিনিস কমন, প্রতিবারই বুকিং করা হয়েছে ঠিক একই প্যাটার্নে, বাট ডিফারেন্ট নামে। কিন্তু মনে হচ্ছে একই হাতের কাজ। বলে বিক্রম তাকালো সৌমিকের দিকে। ঘরে হালকা চাপা টেনশন। সৌমিক হেসে বলল, আপনি কি বলতে চাইছেন? আমি? বিক্রম থামিয়ে দিল। আমি কিছু বলছি না, আমি শুধু দেখছি কে কি লুকোচ্ছে। সেদিন সন্ধ্যায় সৌমিক হঠাৎ বেরিয়ে গেল। ফোন ধরল না। অদিতি একা। বিষ্ণু ধীরে ধীরে এগিয়ে এলো। আপনার সঙ্গী আর ফিরবে না হয়তো। আপনি কি বলতে চাইছেন? বিষ্ণুর ঠোঁটে হালকা হাসি। এই বাড়ি কাউকে ছাড়ে না, কাউকে না। ভয়ে দরজা বন্ধ করে দেয় অদিতি। হঠাৎ জানলার বাইরে একটা ছায়া। দরজা খোলো তাড়াতাড়ি। দরজা খুলতেই সে ভেতরে ঢুকে হাঁপাতে লাগলো। বিষ্ণু আমাদের মেরে ফেলতে চায়। আমি স্টোর রুমে দেখেছি মানুষের জিনিস অনেকগুলো। তারা ঠিক করলো রাতেই পালাবে। পুলিশ, দরজাটা তাড়াতাড়ি খুলুন। বিক্রম ভেতরে ঢুকে চারপাশে তাকালো। আপনারা ঠিক আছেন? আমরা খবর পেয়েছি এখানে সন্দেহজনক কিছু একটা হচ্ছে। বিষ্ণু ওই সব করছে? আই সি, আমি জানতাম। তারা সবাই নিচে নামলো। স্টোর রুমে লোহার আলমারিটা খুলতেই গন্ধ বেরিয়ে এলো, ভারী পচা গন্ধ।
ভেতরে ব্যাগ, ঘড়ি, ফোন আর একটা ডায়েরি। বিক্রম সেটা তুলে পড়ল। আমি গল্পটা শুরু করি মানুষদের এখানে নিয়ে এসে, শেষটা আমি না বিষ্ণু লেখে। তার মানে? সৌমিক চুপ, তারপর ধীরে হাসল। তুমি বুঝতেই পারলে না এতদিন। অদিতির হাত কাঁপতে থাকে। মানে না, এটা মিথ্যে তাই তো? সৌমিক তাকায়, চোখ একদম ঠান্ডা। ভালোবাসা ছিল, তবে সেটা ছিল আমার গল্পের অংশ। তুমি আমাকে ব্যবহার করছো? তুমি পারফেক্ট ছিলে, সত্যি। শেষে তোমাকেই বাঁচিয়ে রাখতাম। বিক্রম বন্দুক তোলে। সৌমিক, দ্যাটস এনাফ, এখানেই শেষ করো। হঠাৎ বিষ্ণু হেসে ওঠে। স্যার, আপনি যে দেরি করে ফেলেছেন। সবাই থমকে যায়। 1 সেকেন্ডে সৌমিক অদিতিকে টেনে সামনে এনে ঢাল বানায়। বন্দুক নামান অফিসার, না হলে ও যে মারা যাবে। সৌমিক প্লিজ। আমি পালাতে চাই না, আমি কেবল আমার গল্পটা শেষ করতে চাই। ধীরে ধীরে সে কুয়াশার দিকে সরে যেতে থাকে। এই গোটা কার্শিয়াং, এটাই আমার স্টেজ। আর তোমরা তোমরা তাতে কিছু চরিত্র মাত্র, ব্যাস। অদিতি কাঁদতে কাঁদতে বলে, আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। এক মুহূর্ত সৌমিক থামে। অদিতি চোখ বন্ধ করে ফেলে। কিছুক্ষণ নিঃশব্দ। তারপর একটা ভারী শব্দ। কেউ মাটিতে পড়ে গেল। অদিতি ধীরে ধীরে চোখ খুলল। মাটিতে পড়ে আছে বিক্রম। রক্ত ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। অদিতির শ্বাস বন্ধ হয়ে আসে। না না, এটা কি হলো? সৌমিক দাঁড়িয়ে একদম শান্ত। তার হাতে বিক্রমের বন্দুক। এখনো ধোঁয়া বেরোচ্ছে। বিষ্ণু ধীরে ধীরে উঠে দাঁড়ায়, ঠোঁটে বিকৃত হাসি। আমি যে বলেছিলাম স্যার, আপনি দেরি করে ফেলেছেন। অদিতি পিছিয়ে যেতে থাকে। সৌমিক, তুমি তুমি ওকে মেরে ফেললে? সৌমিক ধীরে মাথা কাত করে তাকায়। গল্পের শেষটা একটু তো অন্যরকম হওয়া দরকার ছিল। তুমি তো বলেছিলে আমাকে বাঁচিয়ে রাখবে। অদিতির গলা ভেঙে যায়। সৌমিক এগিয়ে আসে। বলেছিলাম, তবে সে একটু থামে, তারপর খুব আস্তে করে বলে, কিন্তু সমস্যাটা হচ্ছে তুমি এখন সবই জেনে গেছো। হঠাৎ ঘরের আলো টিম টিম করে নিভে যায়। চারপাশে ঘন কুয়াশা ঢুকে পড়ছে। বিষ্ণু দরজা বন্ধ করে দেয়। অদিতি দৌড়ে পালাতে যায়, কিন্তু পেছন থেকে সৌমিক তার হাত চেপে ধরে। চিৎকার করে কোনো লাভ নেই, কেউ শুনবে না। তারপর অন্ধকার, শুধু শোনা যায় একটা চাপা চিৎকার। তারপর নিস্তব্ধতা। কিছুদিন পরে কার্শিয়াং আবার আগের মতোই। কুয়াশা, চা বাগান, নীরবতা। নতুন টুরিস্ট আসে। একটা নতুন দম্পতি হাসতে হাসতে সেই একই হোমস্টেতে ঢোকে। দরজায় দাঁড়িয়ে বিষ্ণু, সে বলে, স্বাগতম। স্টোর রুমে একটা টেবিল, তার উপর খোলা একটা ডায়েরি, নতুন লেখা, আমি সৌমিক। গল্পটা আবার শুরু হলো।